নেই। আমরা মানবতার সেবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করেছেন। আল্লাহ আমাদের তাকদিরে যতটুকু রেখেছেন এতেই সন্তুষ্টি চিত্তে এটাকে নিয়েই আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ইনশাআল্লাহ কাজ করব। তবে এক্ষেত্রে বাধা একটাই, দুর্ভাগ্য আমাদের দেশের মানুষের, নির্বাচন যখন আসে তখন 10 টাকা 100 টাকার জন্য আমরা ইমানটা বিক্রি করে দেই। কি বলেন ঠিক কি? এটা একটা দুর্ভাগ্য আমাদের জন্য। এই জন্য এই ব্যাপারেও আমি আপনাদেরকেও বলবো, ভোটারদেরকেও বলবো, সাধারণ যারা শুনতেছেন সকলকে বলবো যে এই ব্যাপারেও আমাদেরকে সচেতন হতে হবে। কারণ আপনি টাকা নিয়ে ভোট দিছেন, সে তো টাকা চুরি করবে, কারণ টাকা তো পকেট থেকে খরচ করে আপনাকে দিবে না। এখন আপনি টাকা নিছেন, ভোট দিছেন, তা আপনার টাকা চুরি করবে, আপনার সম্পদ আত্মসাৎ করবে, এটাই তো স্বাভাবিক। কি বলে? এই জন্য আমরাও দায়ী কম না, ভোটাররাও কম দায়ী নেই। এই জন্য আমাদেরকে ভোটারদেরকেও সচেতন করতে হবে যে অন্যায়কে যদি আপনি প্রতিহত করতে চান, প্রথম নিজেকে আগে অন্যায় মুক্ত হতে হবে। কি বলে ঠিক? এই জন্য আমাদের সাধারণ ভোটাররা যেন সামান্য একটি প্রলোভনে যেন তারা ভুল না করে এবং সঠিক সিদ্ধান্ত থেকে তারা যেন দূরে সরে না যায়, এই জন্য আমাদেরকে পাহারাদারের ভূমিকাও পালন করতে হবে। কি বলেন ঠিক কি? একদিকে আমরা মোটিভেশন দিব, মানুষকে বোঝাবো, আরেকদিকে এই অন্যায় এই আগামী নির্বাচনে কেউ যদি করতে আসে তার প্রয়োজনে তাকে কি করব, আমরা সংঘবদ্ধভাবে তা প্রতিহত করবো ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশে আর কালো টাকার কোনো নির্বাচন বাংলার মানুষ দেখতে চায় না। বাংলাদেশে আর সন্ত্রাসীদেরকে ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ চাঁদাবাজি মাস্তানি যারা করে তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ যারা এতিমের মাল ভক্ষণ করে তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। এই জন্য আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই, সিদ্ধান্ত গ্রহণ করি। প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের ভাইরা আপনারা যদি সংঘবদ্ধ হন, প্রত্যেক ওয়ার্ডের দায়িত্ব গ্রহণ করেন, প্রত্যেক সেন্টারে দায়িত্ব গ্রহণ করেন ওই এলাকার সাধারণ ভোটারদেরকে নিয়ে, তাহলে ওই দুর্নীতি বাজরা আর কোনোদিন এই দেশের ক্ষমতায় আসতে পারবে না ইনশাআল্লাহ। আসুন সেই দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন একটি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করছে এই কাজের সাথে সকলেই আমরা একনিষ্ঠভাবে কাজ করে আগামী দিনে বাংলাদেশে একটি সফল ইসলামী সমাজ কায়েম করব, এতটুকু আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ মোহতারামকে।